আপনি কি আরবি ভাষা শিখতে চান? আরবি ভাষা শেখার জন্য আগ্রহী? তাহলে তো এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আরব দেশে ভাষা না জানলে আপনি যেমন চলাফেরা করতে গিয়ে কঠিন পরিস্থিতির শিকার হবেন, তেমনি কাজের ক্ষেত্রেও ভাষা না জানার কারণে আপনি একই বাস্তবতার শিকার হবেন। তাই আপনি যদি খুব দ্রুত এবং খুব সহজে আরবি ভাষা শিখতে চান, তাহলে এই একটি ভিডিওই আপনার জন্য যথেষ্ট। তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করি। মুশকিলা অর্থ সমস্যা। মুশকিলা এর বাংলা অর্থ সমস্যা। মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা নেই। মুশকিলা অর্থ সমস্যা নেই। শুফ অর্থ দেখা। শুফ এর বাংলা অর্থ হচ্ছে দেখা। সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। নাগগেজ অর্থ কমানো। নাগগেজ এর বাংলা অর্থ হচ্ছে কমানো। তানজিল অর্থ কম। তানজিল অর্থ কম। ফুলুস অর্থ টাকা। ফুলুস এর বাংলা অর্থ হচ্ছে টাকা। রাতিব অর্থ বেতন। রাতিব অর্থ বেতন। আখের অর্থ শেষ। আখের অর্থ শেষ। খালাস অর্থ শেষ। খালাস এর বাংলা অর্থ শেষ। শুনফি এর অর্থ হচ্ছে কি আছে। শুনফি এর বাংলা অর্থ হচ্ছে কি আছে। কালাম অর্থ কথা। কালাম এর বাংলা অর্থ হচ্ছে কথা। মিনু অর্থ কে। মিনু অর্থ কে। মিতা অর্থ কখন। মিতা অর্থ কখন। লেশ অর্থ কেন। লেশ এর বাংলা অর্থ কেন। ফি অর্থ আছে। ফি এর বাংলা অর্থ হচ্ছে আছে। মাফি অর্থ নেই। মাফি অর্থ নেই। মওজুদ অর্থ আছে। মওজুদ এর বাংলা অর্থ হচ্ছে আছে। কুন্তু অর্থ ছিলাম। কুন্তু এর বাংলা অর্থ হচ্ছে ছিলাম। ইজাজা অর্থ ছুটি। ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে ছুটি। এমসি অর্থ চলা। এমসি এর বাংলা অর্থ হচ্ছে চলা। ফাদ্দিল অর্থ নিন। ফাদ্দিল এর বাংলা অর্থ হচ্ছে নিন। ওরাগা অর্থ কাগজ। ওরাগা এর বাংলা অর্থ হচ্ছে কাগজ। মাতাম অর্থ মেজ বা রেস্টুরেন্ট। মেজ বা রেস্টুরেন্টের আরবি অর্থ হচ্ছে মাতাম। ফুন্দকিয়া অর্থ আবাসিক হোটেল। আবাসিক হোটেল এর আরবি অর্থ হচ্ছে ফুন্দকিয়া। মাকতাব অর্থ অফিস। অফিস এর আরবি অর্থ হচ্ছে মাকতাব। কলাম অর্থ কলম। কলম এর আরবি অর্থ হচ্ছে কলাম। শাসা অর্থ মনিটর বা ডিসপ্লে। শাসা এর বাংলা অর্থ হচ্ছে মনিটর বা ডিসপ্লে। শুকরান জাজিলা এর বাংলা অর্থ হচ্ছে অসংখ্য ধন্যবাদ। শুকরান জাজিলা এর বাংলা অর্থ হচ্ছে অসংখ্য ধন্যবাদ। তবে হাই এর বাংলা অর্থ হচ্ছে প্রিন্টার। তবে হাই এর বাংলা অর্থ প্রিন্টার। সূরা অর্থ ছবি বা ফটোকপি। ছবি বা ফটোকপি এর আরবি অর্থ হচ্ছে সূরা। শুকরান অর্থ ধন্যবাদ। শুকরান অর্থ ধন্যবাদ। মা আসসালাম এর বাংলা অর্থ হচ্ছে সালামের সাথে বিদায়। মা আসসালাম এর বাংলা অর্থ হচ্ছে সালামের সাথে বিদায়। জেহাদা কালাম এর বাংলা অর্থ হচ্ছে বেশি কথা। জিহাদা কালাম এর বাংলা অর্থ হচ্ছে বেশি কথা। সাউই টেলিফোন এইটার অর্থ হচ্ছে কল করিও। সাউই টেলিফোন এর বাংলা অর্থ হচ্ছে কল করিও। মা আয় বা সাওয়া সাওয়া এইটার বাংলা অর্থ হচ্ছে সাথে। সাথে এর আরবি অর্থ হচ্ছে মা আয় বা সাওয়া সাওয়া।
হাররুল এর বাংলা অর্থ হচ্ছে দৌড়ানো। হাররুল এর বাংলা অর্থ হচ্ছে দৌড়ানো। খোঁজ অর্থ ধরা। খোঁজ অর্থ ধরা। ইমসিক অর্থ ধরো। ইমসিক অর্থ ধরো। হাদা অর্থ এটা। হাদা এর বাংলা অর্থ হচ্ছে এটা। তাখের অর্থ দেরি। তাখের অর্থ দেরি। তারিখ অর্থ তারিখ। তারিখ এর বাংলা অর্থ তারিখই। আলাতুল অর্থ সব সময়। আলাতুল এর বাংলা অর্থ হচ্ছে সব সময়। ইনসা অর্থ ভুলে যাওয়া। ইনসা এর বাংলা অর্থ হচ্ছে ভুলে যাওয়া। আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত। আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত। মালিশ এর অর্থ হচ্ছে ক্ষমা করা। মালিশ অর্থ হচ্ছে ক্ষমা করা। দাইয়া অর্থ হারানো। দাইয়া এর বাংলা অর্থ হচ্ছে হারানো। হাসেল অর্থ পাওয়া। হাসেল এইটার বাংলা অর্থ হচ্ছে পাওয়া। তানি এর অর্থ হচ্ছে আরো বা অন্য। তানি এর বাংলা অর্থ হচ্ছে আরো বা অন্য। তারতিব এর অর্থ হচ্ছে নিয়ম অনুযায়ী। তারতিব এটার বাংলা অর্থ হচ্ছে নিয়ম অনুযায়ী। মুসাফির অর্থ যাত্রী। যাত্রীকে আরবিতে বলা হয় মুসাফির। সৌদ এর বাংলা অর্থ হচ্ছে শব্দ করা। শব্দ করা এর বাংলা অর্থ হচ্ছে, এর আরবি অর্থ হচ্ছে সৌদ, শব্দ করা। সৌদ। উস্কুত অর্থ চুপ থাকা। উস্কুত এর আরবি অর্থ হচ্ছে চুপ থাকা। খৌফ অর্থ ভয়। খৌফ এর বাংলা অর্থ হচ্ছে ভয়। একলা এর বাংলা অর্থ হচ্ছে উড্ডয়ন। একলা এইটার বাংলা অর্থ হচ্ছে উড্ডয়ন। রেহলা এর বাংলা অর্থ ফ্লাইট। রেহলা এর বাংলা অর্থ হচ্ছে ফ্লাইট। তাৎক্ষীন অর্থ ধূমপান করা। ধূমপান করাকে আরবিতে বলা হয় তাৎক্ষীন। মামনু অর্থ নিষেধ। মামনু অর্থ নিষেধ। মাইসির অর্থ উচিত না। উচিত না এর আরবি অর্থ হচ্ছে মাইসির। গাবল অর্থ আগে। গাবল এর বাংলা অর্থ হচ্ছে আগে। সোয়াইয়া গাবল এর বাংলা অর্থ হচ্ছে একটু আগে। সোয়াইয়া গাবল এইটার বাংলা অর্থ হচ্ছে একটু আগে। খেসাব অর্থ কাঠ। খেসাব এর বাংলা অর্থ হচ্ছে কাঠ। কাঠকে আরবিতে বলা হয় খেসাব। তাবুক অর্থ ইট। ইটকে আরবিতে বলা হয় তাবুক। সুল্লাম অর্থ সিঁড়ি বা মই। সুল্লাম এর অর্থ হচ্ছে সিঁড়ি বা মই। সিঁড়ি বা মইকে আরবিতে বলা হয় সুল্লাম। জেত অর্থ তেল। জেত এর বাংলা অর্থ হচ্ছে তেল। তাইয়েরা অর্থ বিমান। তাইয়েরা অর্থ বিমান। বিমানকে আরবিতে বলা হয় তাইয়েরা। তাসিরা অর্থ ভিসা। তাসিরা অর্থ ভিসা। মাতারুন অর্থ বিমানবন্দর। মাতারুন অর্থ বিমানবন্দর। বিমানবন্দরকে আরবিতে বলা হয় মাতারুন। জাওয়াজ অর্থ পাসপোর্ট। জাওয়াজ অর্থ পাসপোর্ট। পাসপোর্টকে আরবিতে জাওয়াজ বলা হয়। জাওয়াজাত অর্থ ইমিগ্রেশন। জাওয়াজাত অর্থ ইমিগ্রেশন। তাফতিশ অর্থ চেক করা। তাফতিশ অর্থ চেক করা। চেক করাকে আরবিতে বলা হয় তাফতিশ। আসলি অর্থ আসল। আসলি এর অর্থ হচ্ছে আসল। মু আসলি এর অর্থ আসল না। মু আসলি এর অর্থ হচ্ছে আসল না। লওন অর্থ রং। লওন অর্থ রং। শুন লওন এর অর্থ হচ্ছে কি রং। শুন লওন এর অর্থ হচ্ছে কি রং। আহমার অর্থ লাল। আহমার
এর অর্থ হচ্ছে লাল। লালকে আরবিতে বলা হয় আহমার। আবিয়াত অর্থ সাদা। আবিয়াত এর বাংলা অর্থ হচ্ছে সাদা। আসওয়াদ অর্থ কালো। আসওয়াদ এর অর্থ হচ্ছে কালো। কালোকে আরবিতে বলা হয় আসওয়াদ। আকদারু অর্থ সবুজ। আকদারু এর অর্থ হচ্ছে সবুজ। জেন কয়েস বা মমতাজ এর অর্থ হচ্ছে ভালো। জেন কয়েস বা মমতাজ এর অর্থ হচ্ছে ভালো। ভালো এর আরবি অর্থগুলো হচ্ছে জেন, কয়েস বা মমতাজ। সফর এর বাংলা অর্থ হচ্ছে শূন্য। সফর অর্থ শূন্য। কাবির অর্থ বড়। কাবির এর অর্থ হচ্ছে বড়। বড়কে আরবিতে বলা হয় কাবির। সগির অর্থ ছোট। সগির এর বাংলা অর্থ হচ্ছে ছোট। সামিক অর্থ মোটা। সামিক এর অর্থ হচ্ছে মোটা। মোটাকে আরবিতে বলা হয় সামিক। খফিফ অর্থ পাতলা। খফিফ এর অর্থ হচ্ছে পাতলা। পাতলাকে আরবিতে বলা হয় খফিফ। তবিল অর্থ লম্বা। তবিল অর্থ লম্বা। জেদিদ অর্থ নতুন। জেদিদ এর অর্থ হচ্ছে নতুন। নতুনকে আরবিতে বলা হয় জেদিদ। কাদিম অর্থ পুরাতন। কাদিম এর অর্থ হচ্ছে পুরাতন। পুরাতনকে আরবিতে বলা হয় কাদিম। ওয়াকগেফ অর্থ থাকা। ওয়াকগেফ এর অর্থ হচ্ছে থাকা। আদি অর্থ সমস্যা নেই। আদি এর অর্থ সমস্যা নেই। সমস্যা নেই কে আরবিতে বলা হয় আদি। গলত অর্থ ভুল। গলত অর্থ ভুল। সাহ অর্থ সঠিক। সাহ অর্থ সঠিক। সঠিককে আরবিতে বলা হয় সাহ। মিন্নি এর অর্থ দিকে। মিন্নি এর অর্থ হচ্ছে দিকে। লি অর্থ জন্য। লি এর অর্থ জন্য। জন্য এর আরবি অর্থ হচ্ছে লি। মিন অর্থ হইতে। মিন এর অর্থ হচ্ছে হইতে। সাকেন অর্থ থাকা। সাকেন এর অর্থ হচ্ছে থাকা। মুখ অর্থ বিবেক। মুখ এর অর্থ হচ্ছে বিবেক। বিবেক এর আরবি অর্থ হচ্ছে মুখ। মুখ মাফি এইটার অর্থ হচ্ছে বিবেকহীন। মুখ মাফি এর অর্থ বিবেকহীন। বিবেকহীন এটাকে আরবিতে বলা হয় মুখ মাফি। নফর অর্থ লোক। নফর এর বাংলা অর্থ হচ্ছে লোক। ওয়াহেদ এর অর্থ এক। ওয়াহেদ এর অর্থ হচ্ছে এক। এককে আরবিতে বলা হয় ওয়াহেদ। মিয়া মিয়া বা আহসান এইটা অর্থ ভালো। মিয়া মিয়া বা আহসান এটার বাংলা অর্থ হচ্ছে ভালো। ইয়াসার অর্থ বামে। ইয়াসার অর্থ বামে। বামে এর আরবি অর্থ হচ্ছে ইয়াসার। ওরায় অর্থ পিছনে। ওরায় অর্থ পিছনে। পিছনে এর আরবি অর্থ হচ্ছে ওরায়। গিদ্দাম অর্থ সামনে। গিদ্দাম এর অর্থ হচ্ছে সামনে। গাদ অর্থ বসা। গাদ অর্থ বসা। ইজলিস অর্থ বসা। ইজলিস অর্থ হচ্ছে বসা। এনাহাদ অর্থ দাঁড়ানো। এনাহাদ এর অর্থ হচ্ছে দাঁড়ানো। সিদা অর্থ সোজা। সিদা অর্থ সোজা। সোজাকে আরবিতে বলা হয় সিদা। বাইদ অর্থ দূরে। বাইদ এর বাংলা অর্থ হচ্ছে দূরে। গারিব অর্থ নিকটে। গারিব এর বাংলা অর্থ হচ্ছে নিকটে। নিকটে এর আরবি অর্থ হচ্ছে গারিব। আমেল অর্থ শ্রমিক। আমেল এর অর্থ হচ্ছে শ্রমিক। শ্রমিককে আরবিতে বলা হয় আমেল। শরিকা এর অর্থ কোম্পানি। শরিকা এর অর্থ হচ্ছে কোম্পানি। কোম্পানিকে আরবিতে বলা হয় শরিকা।
সাইয়েরা অর্থ গাড়ি, সাইয়েরা এর অর্থ হচ্ছে গাড়ি। সাইয়েক অর্থ ড্রাইভার, সাইয়েক এর অর্থ হচ্ছে ড্রাইভার। উজরা অর্থ ভাড়া, উজরা এর অর্থ হচ্ছে ভাড়া, ভাড়াকে আরবিতে বলা হয় উজরা। তাস্কেরা অর্থ টিকেট, তাস্কেরা এর অর্থ হচ্ছে টিকেট, টিকেটকে আরবিতে বলা হয় তাস্কেরা। তরিক এর অর্থ হচ্ছে রাস্তা, তরিক এর বাংলা অর্থ হচ্ছে রাস্তা। সারে এর অর্থ হচ্ছে রোড, সারে এর অর্থ রোড। মাতার এর অর্থ বৃষ্টি, মাতার এর অর্থ হচ্ছে বৃষ্টি, বৃষ্টিকে আরবিতে বলা হয় মাতার। হাওয়া এর অর্থ বাতাস, হাওয়া এর বাংলা অর্থ হচ্ছে বাতাস। তোরাব অর্থ ধুলি, তোরাব এর অর্থ হচ্ছে ধুলি। ইয়ামিন এর অর্থ ডানে, ইয়ামিন এর অর্থ হচ্ছে ডানে, ডানে এর আরবি অর্থ হচ্ছে ইয়ামিন। মাজমুয়া এটার অর্থ হচ্ছে দল, দলকে আরবিতে বলা হয় মাজমুয়া, দলকে আরবিতে বলা হয় মাজমুয়া। ইফতা অর্থ খোলা, ইফতা এর অর্থ হচ্ছে খোলা। বাদেন এর অর্থ হচ্ছে পরে, বাদেন এর অর্থ হচ্ছে পরে, পরে এর আরবি অর্থ হচ্ছে বাদেন। ইজি অর্থ আশা, ইজি এর অর্থ হচ্ছে আশা, আশাকে আরবিতে বলা হয় ইজি। আগ্রাদ এর অর্থ হচ্ছে মালামাল, আগ্রাদ এর অর্থ হচ্ছে মালামাল, মালামালকে আরবিতে বলা হয় আগ্রাদ। কার্টুন অর্থ কার্টুন, কার্টুন এর বাংলা অর্থ হচ্ছে কার্টুন, কার্টুনকে আরবিতে বলা হয় কার্টুন। আমুদ এর অর্থ হচ্ছে খুঁটি, আমুদ এর অর্থ হচ্ছে খুঁটি, খুঁটিকে আরবিতে আমুদ বলা হয়। খাইমা এটার অর্থ হচ্ছে তাঁবু, খাইমা এটার অর্থ হচ্ছে তাঁবু। অনেক সময় মরুভূমির ভিতরে তাঁবু পাতা হয় বিভিন্ন তেরপালের মাধ্যমে, ওইটাকে আরবিতে বলা হয় খাইমা, তাঁবুকে আরবিতে বলা হয় খাইমা। হাবল এইটার অর্থ হচ্ছে রশি, হাবল এর অর্থ হচ্ছে রশি, রশিকে আরবিতে বলা হয় হাবল। সিদি এটার অর্থ হচ্ছে টাইট দেওয়া, আমরা অনেক সময় বলি না টাইট দেওয়া, এইটার আরবি অর্থ হচ্ছে সিদি, টাইট দেওয়া, এটার আরবি অর্থ হচ্ছে সিদি। ওয়াদ্দি এইটার অর্থ হচ্ছে পাঠানো, ওয়াদ্দি এর অর্থ হচ্ছে পাঠানো, কোনো কিছু পাঠানো, এইটাকে আরবিতে বলা হয় ওয়াদ্দি। তাহাত অর্থ নিচে, নিচে অর্থ তাহাত, নিচে এর আরবি অর্থ হচ্ছে তাহাত। ফৌক এইটার অর্থ হচ্ছে উপরে, ফৌককে আরবিতে বলা হয় উপরে, উপরে এর আরবি অর্থ হচ্ছে ফৌক, উপরে এর অর্থ হচ্ছে ফৌক। জাওয়াল অর্থ টেলিফোন, জাওয়াল অর্থ টেলিফোন বা মোবাইল ফোন, জাওয়াল অর্থ টেলিফোন বা মোবাইল ফোন, মোবাইল ফোনকে আরবিতে সবসময় জাওয়াল বলা হয়। রগম এটার অর্থ হচ্ছে নাম্বার, রগম এর অর্থ হচ্ছে নাম্বার, নাম্বারকে আরবিতে রগম বলা হয়ে থাকে, নাম্বার অর্থ রগম। কাম অর্থ কত, কাম এইটার অর্থ হচ্ছে কত, আমরা কোনো কিছু কিনতে গিয়ে জিজ্ঞাসা করি না কত, এটার আরবি অর্থ হচ্ছে কাম, কত, কাম। ওয়াজেদ বা জিয়াদা এইটার অর্থ হচ্ছে বেশি, ওয়াজেদ বা জিয়াদা এইটার অর্থ হচ্ছে বেশি, বেশিকে আরবিতে বলা হয় ওয়াজেদ বা জিয়াদা। সোয়াইয়া এটার অর্থ হচ্ছে অল্প, সোয়াইয়া এটার অর্থ হচ্ছে অল্প, আমরা অল্প এর আরবি অর্থ হচ্ছে সোয়াইয়া বলবো, অল্প এর আরবি সোয়াইয়া। এস্তারি এটার অর্থ হচ্ছে ক্রয় করা, এস্তারি এর অর্থ হচ্ছে ক্রয় করা, ক্রয় করাকে আরবিতে বলা হয় এস্তারি, ক্রয় করা এস্তারি। বাইয়ন বিক্রি করা, এস্তারি মানে ক্রয় করা, বাইয়ন মানে বিক্রি করা, বাইয়ন বিক্রি করা, বাইয়ন বিক্রি করা, বিক্রি করা এর আরবি অর্থ হচ্ছে বাইয়ন। কিজব কালাম এইটার অর্থ হচ্ছে মিথ্যা কথা,
কিজব কালাম এর আরবি অর্থ, এর বাংলা অর্থ হচ্ছে মিথ্যা কথা। কিজব কালাম, মিথ্যা কথা। মিথ্যা কথাকে আরবিতে বলা হয় কিজব কালাম। জঞ্জাল, এইটার অর্থ হচ্ছে ঝগড়া। জঞ্জাল, এইটার অর্থ হচ্ছে ঝগড়া। জঞ্জাল অর্থ ঝগড়া। ঝগড়াকে আরবিতে বলা হয় জঞ্জাল। ঝগড়া অর্থ জঞ্জাল। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনি যে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে যেন খুব তাড়াতাড়ি পেয়ে যান। থ্যাংক ইউ সো মাচ।